পঞ্চগড়ের সদর উপজেলায় ২ বছর বয়সী ছেলের গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার ৫ জুলাই বিকেলে ভুক্তভোগী নারী বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২ জনকে আসামি করে একটি মামলা করেছেন। এদিন সকালে পুলিশ উপজেলার জগদর বাজার এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। এর আগে শুক্রবার ৪ জুলাই দিবাগত রাতে উপজেলার ৩ মাইল সুরিভিটা এলাকায় একটি চা বাগান সংলগ্ন এ ঘটনাটি ঘটে। গ্রেপ্তার ৪ জন হলেন সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল বাজার এলাকার জনি ইসলাম, বিপ্লব হোসেন, মুকসেদুল ইসলাম এবং তাদেকুল ইসলাম। মামলার এজাহার সূত্রে জানা গেছে, পঞ্চগড়ের বুদা উপজেলার ময়দানদিঘি ইউনিয়নের জুটমিল এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন ওই গৃহবধূ। শুক্রবার রাতে জুটমিল থেকে ইজিবাইকে করে অসুস্থ ২ বছরের ছেলেকে নিয়ে পঞ্চগড় সদর ইউনিয়নের বাবার বাড়িতে যাচ্ছিলেন। পরে তিনি পঞ্চগড় সদর ইউনিয়নের ৩ মাইল সুরিভিটা এলাকায় পৌঁছালে তার ইজিবাইকের পেছনে থাকা আরেকটি ইজিবাইকের পরিচিত চালক নাম ধরে ডাকতে থাকেন। পরে থামতেই তাকে জনিসহ ৬ জন সড়কের পাশে একটি চা বাগান সংলগ্ন এলাকায় নিয়ে যায়। সেখানে ২ বছর বয়সী ছেলের গলায় ছুরি ধরে ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে তারা। ধর্ষণের এক পর্যায়ে অচেতন হয়ে পড়ে থাকেন ওই গৃহবধূ। পরে স্থানীয় একটি সড়কের ধারে তাকে ফেলে পালিয়ে যায় দর্শকরা। ট্রিপল নাইনে খবর পেয়ে রাত ১টার দিকে ওই গৃহবধূকে উদ্ধার করে সদর থানা পুলিশ। পরে রাত ১:৩০টার দিকে ছেলেসহ তাকে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, আমার ছোট্ট ছেলের গলায় ছুরি ধরেছিল তারা। তখন আমি নিরুপায় হয়ে পড়ি। চিৎকার করতে চাইলে আমাকে তারা ভয়ভীতি দেখায়। পরে একে একে ৬ জন আমাকে ধর্ষণ করে। ৪ জনকে পরিচিত আর ২ জন অপরিচিত। আমি ধর্ষণের শিকার হলাম। এখন আমার কাছের লোকজন আপুসের জন্য চাপ দিচ্ছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কাশেম বলেন, রাতে পুলিশ অচেতন অবস্থায় একজন নারীকে হাসপাতালে নিয়ে আসে। প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হচ্ছে। ধর্ষণের বিষয়টি পরীক্ষার পরে জানা যাবে। আপাতত তিনি শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন। পঞ্চগড় সদর থানার ওসি আবদুল্লাহিল জামাল বলেন, শুক্রবার দিবাগত রাতে ট্রিপল নাইনে ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছে। সেখানে অচেতন অবস্থায় এক নারী এবং তার সঙ্গে থাকা একটি ২ বছরের শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। নারীর জ্ঞান ফিরে এলে তিনি এ ঘটনার বিস্তারিত জানান। তিনি আরও বলেন, তার দেওয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের অভিযান চলছে। ওই নারীর স্বাস্থ্য পরীক্ষা প্রক্রিয়াধীন রয়েছে।